জনগোপনে প্রাসাদে ঢুকেছেন বলুন? উনি কি রানী দোয়াকারের সাথে দেখা করেননি? আপনাদের এত সাহস কোত্থেকে এলো? যুদ্ধের দামামা বাজাতে চান? মহারাজ, নিশ্চয়ই এই অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তকে শাস্তি দেবেন। আমাকে ক্ষমা করবেন। বিষয়টা আসলে আমাকে দ্বিধায় ফেলে দিয়েছে। জহুদ্দিন ও সেদিন সারা রাত আমার সাথে ছিল, আমরা একসাথে ছিলাম। সত্যি? অবশ্যই। বিয়ের আগে আমি ওকে রাজ উপপত্নীর মর্যাদা দিতে পারিনি, কিন্তু আমি নিজেকে আটকে রাখতে খুব... আপনারা তো সব বোঝেনি, তাই আমার মতে আমাদের বিয়ের অনুষ্ঠানটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। আর অনুষ্ঠানটা শেষ হলেই জহুজিনকেও রাজ উপপত্নী হিসেবে নিযুক্ত করা যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। সত্য ঘটনা জানার জন্য বাগদত্তা রানী যত দ্রুত তার স্মৃতি ফিরে পাবে, বিষয়টা ততই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। না জেনে বুঝে একটা সিদ্ধান্ত দেওয়ার দরকার কি? সভাসদরা এটা নিয়ে মারামারি করতে শুরু করলে আমরা তো আর কোনো কাজই করতে পারবো না। আপনি কি বলেন? যদি বিয়েটা ঠিকঠাক হয়ে যায়, কিমরাই ক্ষমতা পাবে। দেখা যাক মহারাজ জহুজিনকে কিভাবে দেখভাল করে। আমার তো মনে হয় লড়াই করতে হবে। তারপরেও উইংজয়ের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের জহুজিনের উপরেই। প্রথমে